সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এক চালে মোদির বুকে কাঁপন ধরিয়ে দিলেন তারেক রহমান। গোপন চুক্তিতে বাংলাদেশ তুরস্কের অস্ত্র কারখানা। দিল্লির সাউথ ব্লকে রীতিমতো এখন চরম আতঙ্ক, কারণ বাংলাদেশের ক্ষমতায় বসে এক অভাবনীয় চাল চেলেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাতাসে জোর গুঞ্জন আসছে, ইতিমধ্যে নাকি তুরস্কের সাথে এক ভয়ঙ্কর গোপন চুক্তি করে ফেলেছে বাংলাদেশ। আর এই চুক্তির আওতায় খোদ বাংলার মাটিতেই নাকি বসতে যাচ্ছে তুরস্কের অত্যাধুনিক অস্ত্র আর ড্রোন কারখানা। এত ছোট একটা দেশ হয়েও বিশ্বের অন্যতম পরাশক্তি তুরস্কের সাথে গভীর খাতির কিছুতেই তো মেনে নিতে পারছে না ভারত। মোদির চোখের ঘুম এখন রীতিমতো হারাম হয়ে গেছে। যে ড্রোন দিয়ে তুরস্ক পুরো বিশ্বের হিসেব নিকেশ পাল্টে দিয়েছে, সেই ড্রোন এখন তৈরি হবে খোদ ভারতের নাকের ডগায়। তারেক রহমান আর তুরস্কের এই গোপন চুক্তিতে আসলে কি আছে বলুন তো? কেন একই চালে পুরো দিশেহারা হয়ে পড়েছে ভারত? ভিতরের আসল খবর জানলে যে কারো চোখ কপালে উঠবে। একটা সময় ছিল যখন যুদ্ধের ময়দান মানে ছিল আকাশের দামি ফাইটার জেটের বিশাল শব্দ আর মাটিতে হাজার হাজার সৈন্যের দামামা। কিন্তু সেই পুরনো দিনের যুদ্ধে এখন পুরোপুরি খেল খতম হয়ে গেছে। কারণ একটা দামি যুদ্ধবিমান উড়াতে যে বিশাল টাকা খরচ হয়, তাতে অনেক দেশের অর্থনীতি এমনিতেই ধসে পড়ে। এখন আধুনিক যুদ্ধ আর গায়ের জোরে জেতা যায় না। এখনকার যুদ্ধ হলো নিখুঁত প্রযুক্তি আর গোপন তথ্যের এক ভয়ঙ্কর ভেলকি। আর ঠিক এই জায়গাতেই বড় ধাক্কা হাঁকিয়েছেন তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন। খুব কম খরচে শত্রুর বুকে কাঁপুনি ধরাতে এই ড্রোনের কোনো তুলনা আজ এই বিশ্বে নেই। আর ঠিক এখানেই মোদী সরকার সবচেয়ে বড় ধাক্কাটি খেলে, কারণ তারেক রহমানের মাস্টারমাইন্ড ছক অনুযায়ী এখন থেকে আর হাজার হাজার কোটি টাকা খরচ করে দামি যুদ্ধবিমান কিনতে হবে না। তুরস্কের প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলার মাটিতেই তৈরি হবে এই ভয়ঙ্কর অস্ত্র। এতদিন যারা এই অঞ্চলে নিজেদের ইচ্ছেমতো দাদাগিরি করত, তাদের গলায় রীতিমতো কাটা হয়ে দাঁড়িয়েছে তারেক রহমানের নতুন পদক্ষেপ। মোদি প্রশাসন কিছুতেই বিশাল চুক্তির বিষয়টি হজম করতে পারছে না। এত দ্রুত কিভাবে বাংলাদেশ এমন একটা নিখুঁত ফাঁদ পাতল, তা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে নয়াদিল্লি। এই ভয়ঙ্কর ড্রোনের পিছনে কারিগরদের গল্পটাও কিন্তু ভীষণ মজার। এই বিশাল সাফল্যের পিছনে মূলত দুজন মানুষের মাথার ঘাম ঝরাচ্ছে। একজন হলেন ওজদেমির বাইরাক্তার, যাকে তুরস্কের ড্রোন শিল্পের জনক বলা হয়। তিনি হলেন বিশ্বখ্যাত বাইরাক্তার কোম্পানির প্রতিষ্ঠাতা। আর দ্বিতীয় মানুষটি হলেন তার ছেলে সেলকুস বাইরাক্তার। 2007 সালে তুরস্কের প্রথম জাতীয় ড্রোন এই সেলকুস নিজেই তৈরি করতে বানিয়েছেন। সেলকুস বাইরাক্তার এখন তুরস্কের তরুণ প্রজন্মের কাছে বিশাল এক বড় আইকন। প্রেসিডেন্ট এরদোগানের জামাতা হওয়ায় অনেকেই তাকে তুরস্কের ভবিষ্যৎ নেতা হিসেবেও দেখেন। কেউ কেউ তো একবিংশ শতাব্দীর কামাল আতাতুর্ক বলেও ডাকেন, কিন্তু তার আসল পরিচয় তিনি কোনো নেতা নন। তিনি একজন তুখোর ইঞ্জিনিয়ার এবং বাইকার কোম্পানির প্রধান নির্বাহী এবং ইঞ্জিনিয়ারদের বানানো একটা যন্ত্র আজ পৃথিবীতে অন্তত 5টা দেশের ইতিহাস পুরোপুরিভাবে পাল্টে দিয়েছে। এই ড্রোন কিন্তু সাধারণ কোনো খেলনা নয়। বড় যুদ্ধবিমান সামান্য নষ্ট হলে মাসের পর মাস কারখানায় পড়ে থাকে মেরামতের জন্য, অথচ এই বাইরাক্তার ড্রোন যে কোনো সাধারণ কারখানায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে সারিয়ে তোলা যায়। আর দিনের পর দিন এটি আকাশে একটানা উড়ে বেড়ায়। তুরস্ক একটা জিনিস খুব ভালোভাবেই বুঝেছে, আমেরিকা বা রাশিয়ার সাথে পুরো স্টাইলের যুদ্ধবিমান পাল্লা দেওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই তারা বাজারে আনলেও কম খরচে বেশি ক্ষতির এই সম্পূর্ণ কৌশল। সোজা কথায় এই ড্রোনগুলো আকাশে ভাসমান এক ভয়ঙ্কর সেন্সর, যা শুধু বোমাই ফেলে না, বরং সরাসরি ডেটা পাঠায় এবং শত্রুর নিখুঁত অবস্থান সম্পর্কে জানান দেয়। এখানে শুধু অস্ত্র নয়, পুরো তথ্য যুদ্ধে যেতে চায়। তুরস্কের এই ড্রোনের ক্ষমতা শুধু ফাঁকা আওয়াজ বা গলাবাজি নয়, এটি রীতিমতো বিশ্বের বিশাল পরাশক্তিদের সহায়তা করতে সেরেছে। অন্যদিকে আজারবাইজান আর আর্মেনিয়া দীর্ঘদিনের বিরোধের কথা তো আমরা সবাই জানি। এই বিরোধের চূড়ান্ত মীমাংসা হয় 2021 সালে। আজারবাইজান যখন আর্মেনিয়ার কাছে কারাবাগ ফিরিয়ে আনলো, তখন যুদ্ধের সামনের সারিতে ছিল এই বাইরাক্তার। আর্মেনিয়ার বহু বছরের অহংকার S-300 এয়ারক্রাফট মিসাইল সিস্টেমকে যেভাবে বাইরাক্তার ধুলোয় মিশিয়ে দিয়েছিল, তা এখন সামরিক একাডেমির পাঠ্যবইয়ে নতুন করে একটি অধ্যায় যোগ করেছে। সেই বিশাল কৃতিত্বের জন্য আজারবাইজান সরকার সেলচুক বাইরাক্তারের তাদের সর্বোচ্চ সামরিক খাতকে ভূষিত করে। শুধু কারাবাগ নয়, ইউক্রেনের আকাশে রাশিয়ার বিশাল সাজোয়াজান বহর যখন হামলে পড়েছিল, তখন বাইরাক্তার কাতারে ইউক্রেন শক্ত হাতে লড়ে যাচ্ছে। ইউক্রেন সরকার তাই সেলজুককে অর্ডার অফ মেরিট খেতাব দিয়েছে। এর আগে সিরিয়ার লিবিয়া গৃহযুদ্ধের মোড় ঘোরানোর পিছনে রয়েছে এই ড্রোন।
সিরিয়া যুদ্ধে তুর্কি ড্রোন আসাদ বাহিনীর সাজোয়াজান বহর ধ্বংস করার মাধ্যমে পৃথিবীতে প্রথমবার দেখল কত কম খরচে শত্রুর কত বেশি ক্ষতি করা সম্ভব। তুরস্কের এই অবিশ্বাস্য সাফল্যের গল্প ভারতের খুব ভালো করেই জানে। তাই বাংলাদেশের মাটিতে এই অস্ত্রের কারখানা তৈরির খবরে দিল্লির সাউথ ব্লক যে কপাল চাপড়াচ্ছে সেটা তো স্বাভাবিক বিষয়। এতদিন যারা ভেবেছিল বাংলাদেশকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদের রীতিমতো এখন ঘোল খাইয়ে দিয়েছে তারেক রহমান। ভারত বেশ ভালো করেই বুঝতে পেরেছে এই প্রযুক্তি বাংলাদেশের হাতে এলে তাদের মাতাব্বরি আর আগের মতো চলবে না। বাংলাদেশ সামরিক দিক থেকে সবসময় চীন, রাশিয়া বা ইউরোপের ওপরেই নির্ভরশীল, কিন্তু গত কয়েক বছরে সে পুরনো নিয়মে নতুন করে নাম যুক্ত করেছে তুরস্ক বাংলাদেশ। তুরস্কের সম্পর্ক এখন আর শুধু সাধারণ কেনাবেচার মধ্যে আটকে নেই, এটি অনেক গভীরে চলে গেছে। 2022 সালের জুলাই মাসে তুরস্কের সঙ্গে ড্রোন কেনার বিশাল চুক্তি করেছে বাংলাদেশ। তবে আসল চমকটা দেখিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগের চুক্তি অনুযায়ী বাংলাদেশ শুধু ড্রোন কিনবেই না, ভবিষ্যতে এখানে ড্রোন তৈরি হতে পারে এমন কথাটাও ছিল। তবে পুরনো সুযোগটাকে কাজে লাগিয়ে বিশাল বাজিমাত করেছে তারেক রহমান। বাংলাদেশের জন্য এটি একটি বিশাল টার্নিং পয়েন্ট। $1000 কোটি মেক ইন মিরাজ কেনার চেয়ে তুরস্কের ড্রোন আমাদের বাজেটের সঙ্গে পুরোপুরিভাবে মানানসই, কারণ বঙ্গোপসাগরের উপরে করা নজরদারি রাখার জন্য অত্যন্ত কার্যকর হলো এই জোন। খবর এসেছে বাইকার কোম্পানি খোদ বাংলাদেশে কারখানা তৈরির সম্ভাবনা যাচাই করেছে। আর এটা শুধু একটি সাধারণ কারখানা নয়, এটা দক্ষিণ এশিয়ায় তুরস্কের সামরিক প্রভাবের এক বিশাল বড় কেন্দ্র হতে পারে। তবে শুধু বাইরাক্তার নয়, নৌবাহিনীর আধুনিকায়ন, সাজোয়াজান এবং সাইবার যুদ্ধের প্রযুক্তিতে তুরস্ক বাংলাদেশকে বিশাল সহযোগিতা করেছে। এই বিশাল প্রজেক্ট বাস্তবায়িত হলে বাংলাদেশের সামরিক শক্তি কোথায় গিয়ে পৌঁছবে তা ভেবে মোদী সরকার চরম আতঙ্কে দিন পার করছে। কারণ যারা সবসময় আটঘাট বেঁধে নামতো, বাংলাদেশকে ডাবিয়ে রাখত, তারেক রহমান তাদের রীতিমতো নাচিয়ে ছাড়ছে। তবে এই বিশাল সাফল্যের পথে বেশ কিছু বড় চ্যালেঞ্জও আছে। ড্রোন দামে সস্তা হলেও এর মেরামত, ট্রেনিং এবং পুরো সামরিক ব্যবস্থা গড়ে তোলা বিশাল বাজেটের ব্যাপার। এখানে হিসাবটা একটু জটিল হয়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন, তুরস্কের সাথে এই সম্পর্ক শুধু প্রতিরক্ষা নাকি এর সঙ্গে রাজনৈতিক হিসেবও জড়িত? কারণ বাংলাদেশের রাজনীতিতে প্রধান বিরোধী দল জামাতে ইসলামের সঙ্গে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির একটি পুরনো ঐতিহাসিক সূত্রযোগে কথা বারবার সবার সামনে আসে। তবে অনেকে আবার বলেন, বিরোধী দল জামাতের সঙ্গে সম্পর্কের চেয়ে এটা অনেক বেশি ব্যবসায়ীর স্বার্থের হিসাব। কারণ সেলজুক বাইরাক্তার পরিবার মূলত অস্ত্র ব্যবসায়ী, তাই রাজনীতির চেয়ে অস্ত্র বিক্রিতে তারা আগ্রহ সবচেয়ে বেশি। এরদোগানের তুরস্ক একদিকে ন্যাটো সদস্য যুক্তরাষ্ট্রের সাথে যৌথ উদ্যোগে আছে, এমনকি ন্যাটো মিশনের অংশ হিসেবে আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েনের জায়গাও নিয়েছে। আবার অন্যদিকে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা আর দক্ষিণ এশিয়ায় নিজেদের নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। মজার ব্যাপার হলো, দীর্ঘ 15 বছর ধরে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন কিন্তু তুরস্কের সঙ্গে এই ড্রোন কেনার চুক্তিটিও হয়েছিল। অর্থাৎ রাজনৈতিক স্বার্থের চেয়ে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির হিসাবটাই তখন সবচেয়ে বড় হয়ে উঠেছিল। আর সেই পুরনো চুক্তির উপর ভর করেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবার নতুন ইতিহাস গড়তে চলছেন। শতাব্দীর পর শতাব্দী ধরেই ভূখণ্ডের বাংলাদেশকে মানুষকে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হয়েছে। কখনো পাকিস্তানি বোমারু বিমান, আবার কখনো কালো মেঘ, আবার কখনো বড় প্রতিবেশীর চোখ রাঙানি। আর আমাদের সামনে সুযোগ এসেছে আকাশটাকে নিজেদের শক্ত ঢাল বানানোর। 2022 সালের চুক্তি শুধু যন্ত্র কেনার মধ্যেই তো চুক্তি ছিল না, এটি ছিল একটা কড়া বার্তা। বাংলাদেশ আর শুধু ক্রেতা হিসেবে থাকতে চায় না, বাংলাদেশ এখন নির্মাতা হতে চায়। তুরস্ক আমাদের ভাই বলছে, যুক্তরাষ্ট্র বন্ধু বলছে, আর চীন পার্টনার বলছে, কিন্তু দিন শেষে আন্তর্জাতিক রাজনীতিতে সবাই নিজেদের স্বার্থটাই খোঁজে। তাই বাইরাক্তার আমাদের আকাশে উড়াবে, এটা আমাদের গর্বের বিষয়। কিন্তু ড্রোনের রিমোটটা কাদের হাতে থাকবে আর আকাশের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিতে পারবো কি না, সেটাই সবচেয়ে জরুরি বিষয়। তবে এবার বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন দিন এসেছে। নতুন আকাশে আমরা কি শুধু দাবার বোর্ডের মতো গুটি খেলবো, নাকি নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রণ হবে, সেটাই এখন দেখার বিষয়। আর ঠিক এ জায়গাতেই তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন তিনি কতটা চতুর খেলোয়াড়। নিজেদের আকাশ আর বিদেশিদের মসজিদে চলবে না, চলতেও পারে না ভারতের দাদাবাবুরা। যতই গলাবাজি করুক, বাংলার আকাশে নতুন যুদ্ধের সূচনা হবেই। এই এক মাস্টার প্ল্যানে প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশ এখন যে কোনো পরাশক্তিকে দাঁত ভাঙ্গা জবাব দিতে পুরোপুরিভাবে প্রস্তুত। প্রিয় দর্শক, সরকারের এই পদক্ষেপ বাংলাদেশের সামরিক শক্তি কতটা বাড়াতে পারবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান।
বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।